নিজেকে শাসন করতে পারলে আর কখনোই অন্যের শাসন তার প্রয়োজন হয় না। তাহলে মানুষ যদি নিজেকে শাসন করে তাহলে আর কেউ তাকে শাসন করতে পারে না। তাহলে মানুষ নিজেকে শাসন করবে কিভাবে? নিজেকে শাসন করবে তার বিবেক, তার বুদ্ধি, তার যে বিচার ক্ষমতা, সেই বিচার ক্ষমতার দ্বারা সে নিজেকে শাসন করবে। নিজেকে যদি সে প্রতিটি মুহূর্তে তার আহার সংযম, বাক সংযম, মনঃসংযম সমস্ত ক্ষেত্রেই যদি সে ঠিকভাবে শাসন করতে পারে তাহলে তার আর কোনো অন্যের হাত থেকে শাসনের ভয় থাকে না। তাহলে যখনই একটা মানুষ নিজেকে শাসন করতে শিখে যাবে তখন সে নিয়ন্তার শাসন মেনে চলছে। তাহলে মানুষ নিজেকে শাসন করতে পারে না বলেই সে নিজেকে শাস্তিযোগ্য করে তোলে। তাই মানুষের প্রথম থেকেই নিজেকে শাসন করার অভ্যাস নিজে আয়ত্ত করা উচিত। যদি সে এই কাজটুকু করতে পারে তাহলে সমস্ত ক্ষেত্রেই সে সংযত জীবনযাপন করতে পারবে। তার আচরণ হবে সংযত, ভাষা হবে সংযত, বাক্য হবে সংযত, মানসিকতা হবে সংযত, সমস্ত ক্ষেত্রে তার ব্যবহার সংযত হবে। তার এই সংযম তাকে ধীরে ধীরে অভ্যাস করতে হবে। যখনই সে এই অভ্যাস গড়ে তুলবে তখনই তার সুফল সে কিন্তু প্রতিটি কাজে উপলব্ধি করতে পারবে। আর যদি এই শাসন তার আয়ত্তে না থাকে তাহলে প্রতিটি মুহূর্তে সে শাস্তিযোগ্য করে তুলবে নিজেকে। সংঘর্ষে জড়িয়ে পড়বে, বিবাদে জড়িয়ে পড়বে সমস্ত ক্ষেত্রে। এবং ইন্দ্রিয়ের যে ব্যভিচার, মানে ইন্দ্রিয়কে যদি শাসন করতে সে না পারে তাহলে ইন্দ্রিয় তাকে শাসন করবে। তাই মনকে যদি কেউ শাসন করতে না পারে মন তাকে শাসন করবে। ঠিক একইভাবে বুদ্ধিকে যদি শাসন করতে না পারে তাহলে বুদ্ধি তাকে শাসন করবে। তাহলে ইন্দ্রিয়ের শাসন, মনের শাসন, বুদ্ধির শাসন, ভোগের শাসন সমস্ত কিছুর দ্বারা যদি একটা মানুষ সে তার শাসনযোগ্য নিজেকে করে তোলে বা শাস্তিযোগ্য করে তোলে তখন সে প্রতিনিয়ত নিজেকে দোষী করে ফেলছে এবং সেই অনুযায়ী সেই দোষ থেকেই তার শাস্তি হচ্ছে। তাই মানুষের উচিত যে যখন সে বিদ্যা অর্জন করবে তখন থেকেই নিজেকে শাসন করা সে সবার প্রথম শিখবে। যদি নিজেকে শাসন করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই কোনোভাবেই নিজেকে শাস্তি থেকে মুক্ত করার উপায় তার আয়ত্তে নেই। এটা তাকে জেনে বুঝে চলতে হবে যে তার প্রতিটি কাজেই সে শাস্তি পাবে, যা ফল পাবে সেটা শাস্তি, কারণ সে নিজেকে শাসন করতে শেখেনি। তাই মানুষকে নিজেকে শাসন করতে শিখতে হয়। তার নিজেকে শাসন করতে গেলে মানুষকে সুশিক্ষা এবং সুনিয়ম এবং সুসংলগ্ন আচরণ, সদাচার এইগুলো তাকে ঠিকভাবে বুঝে এবং বিবেকের পরামর্শে, বিবেকের স্পর্শে তাকে সমস্ত বিচার করে ঠিকভাবে নিজেকে সংযত রেখে কাজ করে যেতে হবে। তবেই সে কাজের সুফল পাবে, নতুবা সে কোনোভাবেই কাজের সুফল পাবে না।